দোস্ত কসে এই 2 লাখ টাকা যে সিটারি করে নিলাম বুঝলি, টাকাটা একটা বিশ্বাসী লোক কোন পাবো যে তার কাছ থেকে দিতে হবে? আমার মনে হয় ওই ইসুফ হুজুরের কাজ চলে বোধহয় বেশি ভালো দিনই। ও আচ্ছা, অল্প দিনই যে লোকটা বড় লোক হয় টাকা দিয়ে ওর গাড়ি মারবো বুঝলি? আইগো আল্লাহু আল্লাহ, তুমি রহমান, তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হুজুর কিছু বলতে চাচ্ছি আপনাকে, যদি আপনি একটু অনুমতি দেন। হ্যাঁ, কি বলতে চাচ্ছো বলো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা এসছো, এখানে বসো, আগে বসো, তারপরে কথা বলে। দোস্ত বয়, বসো বসো। আল্লাহ। হুজুর আমরা হলাম ব্যবসায়িক মানুষ, তো আমরা এক জায়গায় যাচ্ছি, তো এই জন্য আপনার কাছে একটু আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি কি মনে করে আসলে বলো। হুজুর হ্যাঁ আমরা একটু বাইরে যাব তো, আচ্ছা আচ্ছা। তে আমাদের কাছে কিছু টাকা আছে বুঝলেন, তে আপনার কাছে একটু রেখে যেতে চাচ্ছিলাম। বিশ্বাসী লোক আপনি, এই হিসাবে যদি আপনি একটু রাখতেন আমার খুব উপকার হতো। এখন মূলত বর্তমান বুঝেছো, হ্যাঁ। কারোর জিনিস রাখা হয় না, এখন তার সেই রকম মানুষ নেই। হ্যাঁ। ঠিক আছে, যে একটা জিনিস যে রাখবো, দেখা যাচ্ছে যে উল্টো পাল্টা হয়ে গেল। তারপরও আমরা আপনার খুব বিশ্বাস করি, অনেক দূরই তো আপনার লক্ষ্য করে আইস। এখন কি বলবো, আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, শোনো, তা কি কি জিনিস রাখতে চাচ্ছ? টাকা? জি জি জি, টাকা, কিছু টাকা আমরা এলো নিয়ে আসছি। তো এক জায়গায় যাবো, তো টাকাটা একটা বিশ্বাসী লোকের কাছ দিয়ে গেলি পরক্ষণ ওই টাকাটা আমরা পেয়ে গেলাম, বুঝেছেন? কত টাকা? বেশি না, এই 2 লক্ষ টাকা, দুইজনের 2 লক্ষ টাকা। আমরা 2 বন্ধু তো যাবো এক জায়গাটা। হুজুর ওর 1 লাখ টাকা, আমার 1 লাখ টাকা। আচ্ছা, তো আচ্ছা। পরক্ষণে আমরা যখন নিতে আসবো না, তখন আমরা দুইজনে এসেই টাকাটা নিয়ে যাবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তোমার 1 লাখ আর ওর 1 লাখ, 2 লাখ টাকা। হ্যাঁ। আর এই টাকাটা থুয়ে যাচ্ছ, আবার তুমি যখন আসবা না তখন আবার দুইজন এসে নিয়ে যাবে। দুইজনে এসে নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে হুজুর হ্যাঁ। আমরা দেরি করতে পারছি না, চলে যাবো তো। এই টাকাটা রাখেন, আপনার কাছে আমানত স্বরূপ দিয়ে গেলাম। আপনাকে খুব বিশ্বাস করি, টাকাটা রাখেন। আমরা আইসি, মানে যখন আবার নিতে আসি দুইজনাই আসবো না, আইসে নিয়ে যাবো না, বুঝলেন? একটু দেখে নেন টাকাটা। শোনো, জি বলেন। ওই দুইজনা না আসলে কিন্তু আমি টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজন এসে টাকাটা নিয়ে যাবে, ঠিক আচ্ছা আছে? আমরা 2 বন্ধুই আসবো না, সমস্যা নেই হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, জি, আইসো। আসি। হ্যাঁ আসি। হ্যাঁ ছেলেগুলো তো 2 লাখ টাকা থুয়ে গেল, এরা আবার কবে আসবি? আর এই সব টাকা পয়সা রাখা আসলে মানুষের নিষেধও করতে পারি না, আবার হ্যাঁও করতে পারি না। আচ্ছা যাই হোক, দিয়ে গেল যতক্ষণ, টাকাটা আমি গোপনে রেখে দিই, যখন আসে ছেলে দুটো তখন দিয়ে দিবান। দোস্ত দাঁড়া, কিন্তু আগে একটা পরামর্শ করিয়ে যায়, বুঝেছিস? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এই জায়গাতে পরামর্শ করে দেওয়া ভালো। ঠিক বলেছিস দোস্ত, পরামর্শ আগে সারিয়ে নিতে হবে। হ্যাঁ কি কি করা যাবে ওখানে যে। হ্যাঁ রে দোস্ত, তাহলে কি পরামর্শ করা যায় তুই বল। পরামর্শ আমি যা বলি তাই শো। হ্যাঁ। বলছি তুই আগে যা, বুঝলি? যে হুজুরের কাছে বলবি যে আমার তো ওই বন্ধুটা মারা গেছে, তো এখন তো তো আসতে পারবি না, টাকা পয়সা আমার কাছে সব দেন, আমি ওর পরিবারের কাছে কিছু দিই গে, আর আমার তো আমি নিয়ে নিই গে। এখন কি বলা যাবে, মারা গেলি তো আর কিছু বলতে পারছে না, তুই যা নিয়ে চলি আস, বুঝেছিস? তাহলে আমি আগে গেলাম। হ্যাঁ তুই আগে যা। যাই হোক একটু এগোতে হবে। আল্লাহ ভরসা। হুজুর তো দেখছি হেনে রয়েছে, তাহলে কথাটা হেনে সারি ফেলাবি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছেন হুজুর? হ্যাঁ বসো, এখানে বসো। হুজুর হ্যাঁ। আমারে কি চিনতে পারছেন? হ্যাঁ অবশ্যই চিনতে পারছি। ওই যে বলছি, তুমি একা আসছো, তোমার সে বন্ধুটা কোথায়? হুজুর এখন একাই আসতে হলো, আচ্ছা, কিছু আচ্ছা। করার নাই। কেন, কি হয়েছে? আসলে আমার যে বন্ধুর সাথে করে আইছিলাম না, হ্যাঁ, আমার হ্যাঁ। বন্ধু আজ কয়েকদিন হলো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, এখন বাবাজি তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি হুজুর, ওই যে 2 বন্ধু আছে যে আপনার কাছে 2 লক্ষ টাকা খেয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে 2 লাখ টাকা থুয়ে গেছো।
ওই 2 লাখ টাকাটা এখন দেন। এই যে তুমি টাকার কথাটা বলছো তাই না, এই টাকাটা তো নিতে হলে তোমার সেই বন্ধুর দরকার, তো সেই বন্ধুটা কোথায়? হুজুর সে তো আর আসতে পারবে না। হ্যাঁ, ওই 4 টাকাটা আমার কাছে দিয়ে দেন, আমি ওর পরিবারকে দিয়ে দেবো না ওর টাকা, আর আমার টাকাটা আমি নিয়ে নেবো না। বলছিলাম যে এই যে টাকাটা এখন যদি তোমার দিয়ে দিই, তাহলে ভবিষ্যতে আবার এই টাকা নিয়ে সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না তো। তাহলে টাকাটা নিয়ে যাবা তুমি? হ্যাঁ, এখন তো কিছুই করার নেই, সে তো এখন মারা আমি তো গেছে। বুঝতে পারছি আসলে মারা গেছে। শোনো, নামাজ কালাম পড়ো, যে পড়ি নামাজ কালাম 5 ওয়াক্ত পড়বা, সদা সত্য কথা বলবা। এই যে তুমি আমার কথাটা ভাবো, তোমরা 2 বন্ধু আসছিলে, 2 লক্ষ টাকা আমার কাছে দিয়ে গেছো। আমি তো বলতে পারতাম যে তোমার টাকা তো আমি নিই নাই, কেননা আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, বড়দের সাথে চলাফেরা করি, সদা সত্য কথা বলি। তুমি যে আমার কাছে টাকাটা দিছো এর কোন তো প্রমাণ নাই, আছে? না, প্রমাণ কোনো নাই। কাগজপত্র কিন্তু আমার কাছে নাই। তোমরা দিয়ে গেছো, আমি বিশ্বাসের উপরে আমি টাকাটা রাখিছি, তাই না? তাহলে এই জন্য বলছি বাবাজি, তোমরা নামাজ কালাম পড়বা, সত্য কথা বলবা, সত্যের পথে চলবা, ঠিক আছে? আর ওই ছেলে যেহেতু চলে গেছে তার জন্য একটু দোয়া করবা। আমি তোমার টাকাটা এখন আইনে দিচ্ছি। হ্যাঁ, তুমি এখানে একটু বসো, আমি বাসায় যাবো আর আসবো, ঠিক আছে? হুজুর তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার কথা কইলো, জ্ঞানের কথাও কইলো, আর সে হুজুরের সাথে আমরা চিটাই বাটপাড়ি করছি। হ্যাঁ হোক গো, যা হয় পরে দেখা যাবে, যা করে আল্লাহ পরে বলবে। বসে আছো? হ্যাঁ হুজুর বসে। এই যে বাজান টাকা, হ্যাঁ হুজুর সব ঠিক আছে? হ্যাঁ 2 বান্ডিল আছে তো? 2 বান্ডিলে আছে। হ্যাঁ হুজুর 2 বান্ডিলে। এই তোমার টাকাটা আমি তোমার কাছে বুঝে দিলাম, ঠিক আছে? শোনো, যেহেতু তোমার বন্ধু মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, তাহলে এই যে টাকাটা এখন তোমার কাছে কিন্তু ওই বন্ধুর আমানত রয়ে গেল। হ্যাঁ, বন্ধুর হক এখানে আছে। হক আছে। এই হকের টাকা মারলি আল্লাহ পাক কখনো তারে ক্ষমা করে না। না। এবং যে একজনের আমানতের টাকা, যেমন তোমরা আমার কাছে আমানত রাখিছিলে, এই টাকাটা আমানত ছিল, এখন তোমার দিয়ে দিচ্ছি, তাহলে আমি আমানত থেকে খেয়ানত হলাম না। আমানত থেকে এখন বর্তমান তোমার কাছে দিয়ে দেওয়া মানে আমি খালাস হয়ে গেলাম। তুমিও এই টাকাটা নিয়ে তোমার ওই বন্ধুর পরিবারের হাতে হস্তান্তর করবা, মানে দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ, তাহলে হুজুর আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। হ্যাঁ, যাও। এ আল্লাহ, তুমি ওই ছেলেটার জান্নাত বাসী করে দিও, আর এই যে ছেলেটা নিয়ে গেল এর হেদায়েত দান করে দিও, যাতে তার পরিবারের কাছে টাকাগুলো হস্তান্তর করে। আমিও এর থেকে মুক্ত পেলাম, আমিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাজান তুমি? হ্যাঁ হুজুর, আমি তো আসলাম আপনার কাছে, যে টাকা পয়সা থিয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি তো ঠিক আছে। আচ্ছা বসো, এখানে বসো। জি হুজুর। বাবাজি তুমি এখনো মরো নাই? না, আমি মারা যাবো কেন? আপনি সিমটে কেটে দেখেন। তাই তো মনে হচ্ছে। তার মানে তুমি এখনো বেঁচে আছো? যে আমি এখনো বেঁচে আছি, স্বয়ং আপনার সাথে বসে রয়েছি। বাবাজি এই যে তুমি তো বাইসেই আছো, জি। কিন্তু তোমার এই যে বন্ধু ওই কিছুক্ষণ আগে, যে বন্ধুর সাথে সেদিন আসছিলে, হ্যাঁ কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিল, হ্যাঁ। আমাকে বলল যে আমার ওই সে বন্ধু মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ। যে তার টাকাটা দেন, তার পরিবারের অবস্থা ভালো না, যে তার পরিবারের কাছে তার টাকাটা পৌঁছাই দেই, আর আমার টাকাটা আমি নিয়ে নিই। আমি খুব বুঝালাম, তো বললো সে তো আর আসতেই পারবে না, সে তো মরেই গেছে, তাহলে আমি কি করব বলেন? আমানতটা আপনার কাছে চেয়ে গেছে কিছু টাকা, এটা যদি দিতেন তাহলে আমি উপকৃত হতাম। তাই তো বাবাজি আমি তো তার টাকা দিয়ে দিছি। হুজুর, আপনি কি আমার সাথে সিটারি করছেন? আমি আপনার বিশ্বাস করে টাকা দিয়ে গেলাম, ওর 1 লাখ আমার 1 লাখ, এখন আপনি আমার টাকাও দিয়ে দিয়েছেন, এটা কথা হইলো বলেন? বাজান আমি তো সিটার না, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, সদা সত্য কথা বলি, সৎ পথে চলি। আমরাও তো তাই জানি। তাহলে এখন তুমি বলছো সিটার? হুজুর অত শত জানি নে, টাকা দিয়ে গেছি, আমার টাকাটা আমার দিয়ে দেন, আমি সসম্মানে চলে যাই।
আমার তো পাকে ফেলা দিল, কি করি রে? দাঁড়াও, আমার কাছেও তো বুদ্ধি আছে, তোমার দেখছি, দাঁড়াও। বাবাজি, যখন ওই যে টাকাটা আমাকে দিছিলে, জি তখন তো দুইজন আসছিলে। জি, দুইজনে আইছে। হ্যাঁ, তখন কি বলেছিলে না যে হ্যাঁ হুজুর আমরা দুইজন আসি আবার টাকাটা নিয়ে যাব, জি বলেছিলাম। তাই না? জি তাহলে এখন যেহেতু তুমি আমাকে সিটার বানাচ্ছো, সে টাকাটা নিয়ে গেছে, তা সমস্যা নেই, তোমার টাকা তুমি পাও না তার তো, জি, আমি টাকা আমি পাবো। তোমার টাকা দেবো, সমস্যা নেই। হ্যাঁ তাহলে তুমি আছে তখন দুইজন আসছিলে, হ্যাঁ, এখন ওই ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসো, আমি দুইজনের হাতে তোমাদের টাকাটা বুঝে দেবো, ঠিক আছে? তো বেকায়দা হয়ে গেল রে, ওর আনতে গেলে তো আমার পলিটিক্স সব হারা যাবে নি। তারপরও কি করা যাবে, যেখানে আনতে তো হবেই। হুজুর তো এখন ওর খুঁজে কোনে পাবো নে, এই ও না হলে টাকাটা দেওয়া যাচ্ছে না। না বাজান, যেহেতু তুমি আমাকে একটা কথা বলে ফেলেছো, জি তা এখন ওকে ছাড়া আমি টাকা দিতে পারবো না। তুমি ওকে নিয়ে আসলেই আমি সঙ্গে সঙ্গে তোমার টাকা দিয়ে দেবো। এখন ওর আমি কোনে পাবো কোন তো। হুজুর তাহলে আর কি করা যাবে, আপনি একটু বসেন, আমি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, জি, তুমি আসার সঙ্গে সঙ্গে তোমার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ যাও, ভালো করুক তোমার আপনার। বন্ধু নিয়ে চলে আইসো। চিন্তা করা যায় মানুষ কত অধক পথে চলে গেছে। হ্যাঁ, একজন এসে বলল যে দোস্ত মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, সে টাকা নিয়ে চলে গেল, আর আরেকজন এসে আবার দেখছি যে আমার কাছে চলে আসে টাকা নিতে। যাক, আসুক বন্ধুরা, ঘুরেই আসুক, তারপরে আমি দেখবো না